আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। মাসুম সায়েন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। তো আজকে আপনাদেরকে একটি আশ্চর্যজনক বিষয় আমি জানাবো, যেটা আপনারা অবাক হয়ে যাবেন। তো বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনারা এখনই জানতে পারবেন। তো চলুন আমরা আলোচনায় চলে আসি। যদিও মেকানিক্যাল ক্লক আবিষ্কারের গল্পটা ষষ্ঠ শতাব্দীর গোড়ায়, কিন্তু পেন্ডুলাম ক্লক কিংবা ডিজিটাল ক্লকের সাথে মানব সভ্যতার পরিচয় ষোড়শ শতাব্দীতে। কিন্তু তার আগে এক জিনিয়াস বিজ্ঞানী চমৎকার কিছু ঘড়ি আবিষ্কার করেন, যা এই আধুনিক যুগেও যে কারো চোখ কপালে ওঠার জোগাড় হবে। অর্থাৎ তিনি একটি চমৎকার ঘড়ি আবিষ্কার করেছিলেন, এক জিনিয়াস বিজ্ঞানী। তো সেই বিষয়ে আর কি আজকের আলোচনা। তার মধ্যে ছিল এটি একটি একাদশ শতাব্দীর শেষ দিকে এটি প্রথম আবিষ্কৃত অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক, যার নাম দেওয়া হয়েছিল ক্যাসেল ক্লক। 3.4 মিটার উচ্চতার এই বিশাল ঘড়ির কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে। এটি রাশিচক্রের বিশাল এক নকশা উপস্থাপন করে। এতে চন্দ্র সূর্যের আবর্তন কক্ষপথ নির্দেশক রয়েছে। দিন রাত্রির দৈর্ঘ্য পরিবর্তনের সাথে সাথে এটার সময়েরও পরিবর্তন হয়। ডিজিটাল ঘড়ির মতো এটিতে রয়েছে অ্যালার্ম সিস্টেম। নির্দিষ্ট সময় পর পর বাদ্য বাজাতে শুরু করে একদল বাদ্যবাদক। এই চমৎকার ঘড়ির আবিষ্কারক কে ছিলেন? তিনি ছিলেন একজন মুসলিম বিজ্ঞানী, নাম বদিউজ্জামান আবু ইবনে ইসমাইল আল জাজারি। মধ্যপ্রাচ্যে আল জাজারি নামে প্রসিদ্ধ। এই লিজেন্ডের এরকম আরও অনেক ইনভেনশনস আছে, যা সত্যিকার বিজ্ঞান অনুসন্ধিৎসু মানুষের জন্য হতে পারে আলোক পাথেয়। কালের গর্ভে এই লিজেন্ড ইতিহাস থেকে প্রায় হারিয়ে গেছে, কিন্তু তার এই বুদ্ধিদীপ্ত কাজ এখনও বেঁচে আছে। তাহলে কত সুন্দর একটা ক্লক ঘড়ি তিনি তৈরি করেছিলেন, যেটি আজও পর্যন্ত বিজ্ঞানীরা এটা দেখে অবাক হয়ে যায় যে কিভাবে তিনি এটা করেছিলেন। বদিউজ্জামান আবু ইবনে ইসমাইল আল জাজারি তিনি এই আশ্চর্যজনক ক্লকটি আবিষ্কার করেছিলেন। তো আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটি জানিয়ে দিলাম। তো আমার চ্যানেলটি নতুন, তো এই কারণে যারা আজকে আমার চ্যানেলে প্রথম দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন এই ধরনের সায়েন্স ভিত্তিক ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। The hours since sunrise were shown by the open doors on the clock front, as well as by roundels that lit up the passage of time. The minutes were reflected by the progress of a crescent moon across the clock's frieze. At its top, a large dial mimicked the movement of the moon and stars across the sky as the sun rose and set. Within the clock, movements were regulated by a most ingenious system of reservoirs, troughs and pulleys. Yet it was the smallest device, a cart that ran on a wooden track, that set off a dramatic chain of events leading to the telling of the time. The clock's central mechanism was a reservoir from which an accurately calibrated flow of water was allowed to seep into a float chamber and into a plate and spout. As a weighted float descended within the reservoir, it tugged at two pulleys, one that set the cart on its motion and another that slowly pulled a sphere, which in turn rotated a cut-out crescent disk to shine light from candles onto the roundels and shift the sun and moon dial on top of the clock. As the cart moved along its road, upon the hour, a vertical shaft triggered the upper and lower doors to reveal the figure of a man and the words, "Dominion is God's." When this happened, the gate on a rail behind the doors opened to release two balls which travelled down chutes and into the beaks of two gold falcons, which then tilted and dropped the balls into two copper vases, announcing the hour with a clash of cymbals. At the same time, the water that had escaped from the reservoir was directed into troughs to restart the clock's mechanism. For 3 times in the day,
a pulley unplugged a trough and the water flowed over a scoop wheel, driving camshafts which activated musicians in front of the clock, the drummers and cymbalists who beat their instruments, and 2 trumpeters whose music was made by the flute-like sound created by the expulsion of air through whistle jars. At the same time, the cart continued its hourly journey, setting off the magical elements of the castle clock. Practical, beautiful, and ingenious. The castle clock was a fine example of the great work of Al-Jazari and his revolutionary contribution to mechanical engineering.